নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী জীবন বিজ্ঞান চৌধুরী ভট্টাচার্য সাঁতরা 2024 নতুন আপডেটের ভার্সান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য থেকে দ্বিতীয় যে অংশটি আমাদের করা বাকি ছিল, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সি এবং ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, এই দুটো আমরা আজকে সমাধান করে তোমাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, করডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, করডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য হলো, এক, ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটাকর্ড থাকে। দুই, পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকে। এই দুটো লিখবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী? উত্তর, তারা মাছ একাইনোডার্মাটা পর্বভুক্ত এবং সাপ সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। পরের প্রশ্ন, নালিকাতন্ত্র ও জল সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? উত্তর, নালিকাতন্ত্র ও জল সংবহন তন্ত্র পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, 4, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষজাতীয় এবং বেশিরভাগ বহুবর্ষজীবী। 2, বিরুৎ ও গুল্মের সংখ্যা কম। পরের প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো, এদের ফল গঠিত হয় না এবং বীজ নগ্ন প্রকৃতির হয়। পরের প্রশ্ন, জীবের বিপাক বলতে কি বোঝো? উত্তর, জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। তাহলে জীবকোষে এখান থেকে এতটা লিখবে উত্তর। পরের প্রশ্ন, ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য হলো, সংবহন কলা হিসেবে সরল প্যারেনকাইমা কলা থাকে এবং 2, শস্য গঠিত হয় না। পরের প্রশ্ন, যোগ কোন পর্বভুক্ত? এই পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। যোগ অ্যানেলিডা পর্বভুক্ত। এই পর্বের দুটি বৈশিষ্ট্য হলো, দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত এবং এদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া। পরের প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? উত্তর, খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। পরের প্রশ্ন, মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি? উত্তর, মহাকাশযানে এককোষী ক্লোরেল্লা নামে, এখান থেকে লিখবে, মহাকাশযানে ক্লোরেল্লা নামে এককোষী শৈবাল রাখা হয়। এই শৈবালগুলি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া মহাকাশচারী শ্বসনে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড শোষণেও সাহায্য করে। অপরদিকে ক্লোরেল্লা মহাকাশচারীকে অক্সিজেনের যোগান দেয়। পরের প্রশ্ন, 11, শৈবালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর লিখবে, সাধারণত এরা জলজ প্রকৃতির। এদের ফল ও বীজ গঠিত হয় না। আমি 11 অবধি তোমাদেরকে এগুলো লিখে দেখালাম। এর পরেরগুলো আমি তোমাদেরকে পেজ নাম্বার ধরে ধরে উত্তর বলে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তারপরে আমি পুরোটা তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দেব ভালো করে। পরবর্তী প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। উত্তর, পেজ নাম্বার 15তে একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর যে পার্থক্য, এখান থেকে তোমরা যে কোনো 3-4টে লিখে দিতে পারো, এখান থেকে তোমরা লিখে দেবে। পরে 13, করডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি? উত্তর, পেজ নাম্বার 16,
পেজ নাম্বার 16 দেখো, এখানে আছে যে সমস্ত প্রাণীদের দেহে জীবনের কোনো সময় নোটাকর থাকে তাদের করডাটা বলে। করডাটা হলো একটি পর্ব, একে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। আমাদের এখানে উপপর্বগুলোই জানতে চেয়েছে, তাহলে উত্তর হবে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিবার্টা বা ক্রেনিয়েটা। এই 3টে তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে। পরের প্রশ্ন, হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্গত? উত্তর লিখবে পেজ নাম্বার 17তে চলে এসেছি। দেখো, নিডারিয়া পর্বের অন্তর্গতকে হাইড্রা এবং টিনোফোরা পর্বের অন্তর্গত হলো বেরো। এই দুটো হবে উত্তর, নিডারিয়া এবং টিনোফোরা। পরের প্রশ্ন, 15 একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর পেজ নাম্বার 8। এখান থেকে উত্তর লিখবে একাইনোডার্মাটার বৈশিষ্ট্যগুলো লিখবে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত, এটা লিখবে। তারপর লিখতে পারো দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত, এই দুটো, আর গমন অঙ্গ নালীপথ, এই 3টে তোমরা উত্তর লিখে দেবে। পরের প্রশ্ন, দীর্ঘ উত্তরভিত্তিক এক জীব ও জড়ের 5টি পার্থক্য দেখাও। উত্তর দুই, কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6 অনেকগুলো আছে। কৃষি উদ্ভিদবিদ্যা, এখানে উচ্চ ফলনশীল বীজ। 7 নাম্বার পেজে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, কীটপতঙ্গ, কৃষি প্রাণীবিদ্যা। এখান থেকে যেগুলো তোমাদের পছন্দ হবে ইচ্ছে মতো তোমরা এখান থেকে লিখে দেবে। পেজ নাম্বার 6 আর 7 উত্তর আছে। পরবর্তী 3, দ্বিপদ নামকরণ কাকে বলে? এর 2টি নিয়ম উল্লেখ করো। একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো। উত্তর পেজ নাম্বার 10, 2টি পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলে। 2টি পদের একটি হলো গণ এবং অপরটি হলো প্রজাতি, অর্থাৎ প্রথমে গণ এবং তারপরে লিখতে হবে প্রজাতি। মটর গাছের দ্বিপদ নামটা লিখবে পাইজাম স্যাটিভাম। প্রথমে লেখা হবে গম পাইজাম আর তারপরে লেখা হবে প্রজাতি স্যাটিভাম। পরে প্রশ্ন, প্রোটিস্টার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। উত্তর পেজ নাম্বার 12 লিখবে প্রোটিস্টা এককোষী ইউক্যারিওটিক প্রকৃতির। এরপরে 13 নাম্বার পেজে থেকে লিখবে স্বভোজী বা পরভোজী, পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী। এবং তারপরে আরেকটা লিখবে সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা সমূহ বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে। ব্যাস এইটুখানি লিখবে। প্রোটিস্টা 2টো উদাহরণ লিখবে অ্যামিবা ও প্লাজমোডিয়াম। পরের প্রশ্ন, একাইনোডার্মাটা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। উত্তর পেজ নাম্বার 18 এখান থেকে লিখবে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত, দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত এবং গমন অঙ্গ নালীপথ। উদাহরণ লিখবে তারা মাছ এবং সমুদ্র শসা। পরের প্রশ্ন, 6, র্যাপটিলিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও। উত্তর পেজ নাম্বার 20 বৈশিষ্ট্য লিখবে দেহত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত বা আবৃত, প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে এবং হৃৎপিণ্ড 2টি অলিন্দ ও একটি অর্ধবিভক্ত নিলয় দিয়ে গঠিত, এগুলো বৈশিষ্ট্য। আর উদাহরণ লিখবে গোখরো সাপ এবং টিকটিকি। পরের প্রশ্ন, জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো। উত্তর পেজ নাম্বার 1 জীবের প্রধান ধর্মগুলি হলো প্রজননে সক্ষম, বিপাক। এখান থেকে লিখবে প্রজনন কাকে বলে, উদাহরণ দেবে। বিপাক কাকে বলে, উপচিতি এবং অপচিতি বিপাক কাকে বলে লিখবে, উদাহরণ দেবে। ব্যাস এইটুকুনি লিখলে হয়ে যাবে বিপাকটা। এখান থেকে এতটা লিখবে বিপাক। তারপরে উৎপাদনে সাড়া দেওয়া, উত্তেজিতাটা লিখবে। প্রোটোপ্লাজমীয় সংগঠন, এখান থেকে লিখবে এতটা। বৃদ্ধি, খাদ্য গ্রহণ থেকে বৃদ্ধি বলে, এই অবধি লিখবে। তারপরে লিখবে চলন ও গমন। ব্যাস এই কটা পয়েন্ট লিখে দেবে। যদি 5 নাম্বারে আসে এইটুখানি লিখলে হয়ে যাবে।
পরে প্রশ্ন ৮ উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। উত্তর পেজ নাম্বার 14 উদ্ভিদের এখানে মোট 5টা গোষ্ঠীর কথা বলা হয়েছে, শৈবাল, মশ, ফার্ন, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। প্রত্যেকটা গোষ্ঠীর একটা করে বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। শৈবাল থেকে একটা লিখবে, মশ থেকে একটা লিখবে, ফার্ন থেকে একটা, ব্যক্তবীজী থেকে একটা আর গুপ্তবীজী থেকে একটা করে লিখে দেবে। পরের প্রশ্ন ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও। পেজ নাম্বার 14 লিখবে এরা স্থলজ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ। এদের প্রধান দেহ রেণুধর, মূল, কাণ্ড ও পাতায় স্পষ্টভাবে বিভক্ত। তারপরে লিখবে এদের ফল গঠিত হয় না, বীজ নগ্ন প্রকৃতি। তারপরে সংবহন কলা উপস্থিত, গর্ভধারণের পূর্বে গঠিত হয়। আর উদাহরণ লিখবে সাইকাস, পাইনাস ও নিটাম। পরবর্তী প্রশ্ন পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। দুটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো। উত্তর বৈশিষ্ট্য লিখবে পেজ নাম্বার 17 আছে দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে, দেহে নালিকাতন্ত্র থাকে এবং দেহে কোয়াসাইনাইড কোষ উপস্থিত। উদাহরণ লিখবে সাইকন, সাইকনের বিজ্ঞানসম্মত নাম লেখা আছে এখানে, দেখে দেখে লিখবে। বাথ স্পঞ্জ, বাথ স্পঞ্জেরও বিজ্ঞানসম্মত নাম এখানে লেখা আছে, দেখে লিখবে। পরবর্তী শৈবাল, মশ ও ফার্নের পার্থক্য লেখো। উত্তর পেজ নাম্বার 14 মশ আর ফার্ন এখান থেকে তোমরা লিখবে। 15 নম্বর পেজেও আছে, এখান থেকে তোমরা লিখতে পারো দেখে পার্থক্য। যদি এটা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি লিখে বলে দেব। পরের প্রশ্ন টিনোফোরা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। দুটি প্রাণী সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো। পেজ নাম্বার 17 টিনোফোরা বৈশিষ্ট্য দেহে দ্বি-অরীয়ভাবে প্রতিসম, দেহত্বকে কোলোপ্লাস্ট কোষ থাকে। এইটা কিন্তু শর্ট কোশ্চেনেও আসে, এটা করবে। তারপর লিখবে সাধারণত দুটি কর্ষিকা বিপরীত মুখে অবস্থান করে, এটা লিখবে। আর এখান থেকে উদাহরণ দেবে বেরো আর হর্মিফোরা। বেরো আর হর্মিফোরার বিজ্ঞানসম্মত নাম এখানে লিখে দেওয়া আছে, তোমরা দেখে লিখবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। শেষ করছি আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।